নমস্কার, কেমন আছেন সবাই? মাই হোম অ্যান্ড লাইফস্টাইল আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের দিনটি শুরু করছি। তো সকালবেলা কেন ফল কাটছি সেটা জানতে পারবেন। অ্যাকচুয়ালি মেয়ের স্কুলে টিফিনটা রেডি করছি। তো ওকে রেডি করিয়ে দিয়েছি, এবার ওর টিফিন বক্সটা আমি রেডি করব। আর আজকে ড্র্যাগন ফ্রুট খেতে চেয়েছে মেয়ে, সেই জন্য ফলটা কাটছি। তো সঙ্গে আরও কিছু টিফিন আছে, তো এইটা আমি দিচ্ছি। কারণ সকালবেলা 8টায় বেরিয়ে যায় আর ফিরতে ফিরতে 1:30 বাজে। তো বাড়িতে ফিরে এসে না ও ফল খাওয়ার আর টাইম পায় না। তো চেষ্টা করি যাই টিফিন দিয়ে একটা করে ফল দেওয়ার। রোজ হয়ে ওঠে না, তবু মাঝে মধ্যে আমি দিই, কারণ ফলটাও তো প্রয়োজন। তো সেই জন্য তো চেষ্টা করি ফলটা টিফিনে একটু রাখার আর কি। তো সেই জন্য ঝটপট ড্র্যাগন ফ্রুটটা কাটছি। আর সকালবেলা কী বলুন তো, খুব তাড়াহুড়োর মধ্যেই কাটে। যতক্ষণ না মেয়ে স্কুলে বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত তাড়াহুড়ো করি আমি, টাইমে যাতে গাড়িতে তুলে দিয়ে আসতে পারি। তো টিফিন বক্সটা আমি রেডি করছি। আর এই টিফিন বক্সটা আপনারা দেখেছেন, আগের দিন স্মার্ট বাজারে গেছিলাম, তো ওখান থেকে নিয়েছিলাম। অনেকটা বড় টিফিন বক্সটা, যার জন্য ওর সুবিধে, টিফিনটা নিয়েও যায়। আর মোটামুটি প্যাক করে দিলাম ও টিফিনটা। এরপরে ওকে দেখি কি করছে। মেয়ে মোটামুটি রেডি হয়ে গেছে, এবার স্কুলে নিয়ে যাব গাড়িতে তুলতে। আজকে আবার মুখে মাস্ক পরেছে, হালকা কাশি চলছে, সেই জন্য। বাড়ি ফিরে এসে চা বানালাম 3জনের জন্য। আমি, আমার হাজব্যান্ড আর মাসি 3জনের জন্যই চা করেছি। সকাল থেকে চা খাওয়া হয়নি। তো আমার হাজব্যান্ড অনলাইনে ড্রয়িংয়ের ক্লাস করছে, এটা হচ্ছে আমেরিকায় ক্লাস করছে অনলাইন। তো চা বানালাম, ও চা খাবে, আমি, মাসিও আছে। এরপরে আমি আর ও দুজনে মিলে একটু বেরোবো। চলুন, দেখতে পাবেন কোথায় যাচ্ছি। বেশি দূরে না, কাছাকাছি যাব, কয়েকটা কাজ আছে সেগুলো করব। বাড়িতে মাছ আছে, কিন্তু যে মাছটার জন্য আজকে এসছি বাজারে সেটা নেই। সেটা হচ্ছে, এটা দুর্গাচকের বাজার নয়, এটা একজন চেনা আমাদের দোকান, এপ্রিয়ং বদায় বসে। তো এর কাছে আমি একটু রুই মাছ নিতে এসেছি। এটা 1 কেজি 900, মানে 2 কেজির গায়ে ওজন ছিল। দেশি রুই, কারণ বিলাসপুরি সবসময় আমাদের খাওয়া হয় না, আর ফিশারির মাছও ভালো লাগে না, তাই জন্য এটা নিলাম। এবার ফিরবো না বাড়ি, তারই ফাঁকে একটা কাজ আছে, কারণ আমার হাজব্যান্ডের গাড়ি আমাদের দেওয়া ছিল ওয়াশ করতে। তো সেখানে গেছিলাম গাড়িটার কি পরিস্থিতি দেখতে, ওটা হয়েছে কিনা জানবো বলেই আবার গেলাম। তো বলেছে দুপুরবেলা গাড়িটা দিয়ে দেবে, হয়ে এসছে। তো বাড়ি ফেরার পথে আমাদের একটা ওয়ার্কশপ আছে, আপনারা জানেন, এলআইসি মোড়ে। তো ওখানে না আমার হাজব্যান্ডকে ছেড়ে দিয়ে আমি জানি স্কুটিটা নিয়ে চলে আসবো বাড়িতে। তো দেখুন, ছিঁড়ো না দাদারি, খিদে পেয়েছে ওদের। তুই এখান থেকে আরেকটা কোথায় গেল? আয় একটা কথা, কি জানি? আয় আয় এগুলো রাস্তার কুকুর, কিন্তু অমলেশকে খুব চেনে, রোজই খেতে দেয় এদেরকে। দেখুন, এদের তো কেউ নেই, প্রচুর এ করে আমাকে। যতটুকু সাহায্য করা যায়। কালোটা খুব দেখো, প্রচুর চস্ত ওটা, কি সুন্দর। হ্যাঁ, হাই দেখ রে, কি মায়া লাগছে রে, হাত তুলছে, দেখো কত সুন্দর। সব থেকে বদমাস হচ্ছে যে জয়টা,
কোনটা? এইটা এর গায়ে প্রচুর জোর, এ সবাইকে লড়তে দিবে। হ্যাঁ। এ শুধু মারপিট করে। বাড়ি ফিরে এলাম, মাছ কিনে নিয়ে এসেছি, মাছগুলো ধুয়ে নিয়েছি, এরপরে বক্সে পুরে রাখবো। আর অনেকটা বড়ই রুই মাছ ছিল। ভালো করে ধুয়ে নিয়ে এবার ফ্রিজে রেখে দেব। তারপর ঝটপট রান্না করব, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে। মেয়ে স্কুল থেকে ফিরে আসবে, তার আগে আমাকে রান্না বান্নাটাও কমপ্লিট করে নিতে হবে। মাছের তেলটা ছিল সেইটা দিয়ে আমি বড়া ভাজছি। তো পাশে আলু ভাজা হচ্ছে, মাছের ঝোল করব। তো রান্না করতে করতে ওয়াশিং মেশিনটা চালিয়ে দিয়ে এসেছি, কারণ জামা কাপড় ছিল বাইরে, প্রচুর রোদ। কেচে ঝটপট মেলে দিলে শুকিয়েও যাবে। তো দেরি হয়ে গেছে রান্না করতে, যার জন্য একটু তাড়াহুড়ো করছি, যাতে টাইমে রান্নাটা শেষ করতে পারি। আর বেশ গরম পড়ে গেছে এখন। মাছের মাথাটা ভাজা হচ্ছে। রান্না বান্না মোটামুটি করে নিয়েছি, আজকের এগুলোই মেনুতে ছিল। এখনও মাছ ভাজা বাকি আছে, সেটাও করব। জামা কাপড়গুলো কাচা হয়ে গেছে, বের করে নেব মেশিন থেকে, দিয়ে মিলে দেব। বাইরে প্রচুর রোদ, তো হ্যাঙ্গারে করে আমি ঝুলিয়ে দিই, তাতে কি হয় তাড়াতাড়ি শুকিয়ে যায়, আর মিলতেও সুবিধে হয়। আমার মনে হয় এরকমভাবে মিললে তো অনেকটা কম জায়গা লাগে, কম জায়গায় বেশি জামা কাপড় মেলা হয়ে যায়, সেই জন্য আমি এভাবেই প্রত্যেকটা জিনিস আমি হ্যাঙ্গারে করেই মিলি। মেয়েকে স্কুল থেকে চলে আসবে, তাই নিচে চলে এসেছিলাম রেগে আছো কেন মামা? আনতে। না, তুমি রেগে আছো কেন আমাকে বলো, কি হয়েছে? সারাদিন করে ঝগড়া আমার সাথে। হ্যাঁ মনো, এটা আবার কি কথা? কেন, কি হয়েছে? কি কি দুষ্টুমি করেছো তুমি? না তাহলে বলবে না? তো তুমি টিফিন খেয়েছো না খাওনি? পুরো কমপ্লিট? ও ঠিক আছে, চলো গিয়ে স্নান টান করে নেবে। চলো, টায়ার্ড হয়ে গেছো, মুখ শুকনো হয়ে গেছে, চলো। এখন বিকেলবেলা, মেয়ে যোগার ম্যাম এসছে, আমি চা বানিয়ে দিয়েছি ম্যামকে, ওরা ক্লাস করছে। মেয়ে আর ম্যাম আর একজন আছে অর্চি, আমার পাশের ফ্ল্যাটেই থাকে। তো এই টাইমটায় ও যোগা করে। মাঝে মাঝে যোগা করতে করতে খুব দুষ্টুমিয়ে করে। মামা এই তো ক্লে দিয়ে বানাচ্ছে, এগুলো কি বানিয়েছে একটু দেখাও। এটা হচ্ছে পরি। বাহ, সোজা করে দাঁড় করো, নাহলে বুঝতে পারবো না তো কেমন দেখতে। আচ্ছা, এটা পুরি, বাহ তুমি বানিয়েছো, সুন্দর হয়েছে। এটা দেখি, ফ্লাওয়ার। দেখি ঘুরিয়ে দেখাও। বাহ, ক্লে দিয়ে বানিয়েছো। এটা হচ্ছে গোপ। ও, বিকেলবেলা এইগুলো করছো? চলো, খেলাধুলা হয়ে গেলে চলো নাচটা প্র্যাকটিস করে নাও, ঠিক আছে? চলো, আবার পরে বানাবে এগুলো। খুব ভালো হয়েছে, এটা দেখতে খুব সুন্দর হয়েছে এটা। আমি এই স্কিন কালারটা বানিয়েছি। খুব সুন্দর হয়েছে এটা দেখতে। চলো, প্রথমে এটা শুকিয়ে দিয়েছি বলে আমি এগুলো
আচ্ছা ঠিক আছে, চলো। কিরে, তোর পড়াশোনা কি আজকে শেষ হবে না? হবে, করে যাও, মন দিয়ে পড়াশোনা করো, একদম ফাঁকিবাজি না। ভালো করে ছবিগুলো দেখো, বুঝে তারপরে করো। আগে পড়াশোনা, তারপরে অন্য কিছু, ঠিক আছে? মন দিয়ে পড়ে নাও। অধিক রাতে ননদিনী যাচ্ছে পাহারাতে, জানে না তো রাত কাটালো কালা আমার সাথে। অধিক রাতে ননদিনী যাচ্ছে পাহারাতে, জানে না তো রাত কাটালো কালা আমার সাথে। সঙ্গ ছাড়ে যদি কালা অঙ্গ ছাড়ে না, কোনো শাসন কোনো বাঁধন বাঁধতে পারে না। কালা আমার হাতের কাকুন কালা গলার হার, কালা আমার হাতের কাকুন কালা গলার হার, কালা আমার নীল যমুনায় নিকষ আধার, কালা আমার চিকন কেশে বিনোদ বেনিটি, কালা আমার চিকন কেশে বিনোদ বেনিটি। চন্দন করিয়া কালা অঙ্গে মেখেছি,